ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে লড়াই যেমন চলে, তেমনি মাঠের বাইরেও দরকার শক্তিশালী পৃষ্ঠপোষকতা। 4 মাস আগে দায়িত্ব নিয়েই বাংলাদেশ ফুটবলকে পেশাদার কাঠামোয় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। আজকের এই চুক্তি যেন তারই বাস্তব উদাহরণ। বাংলাদেশের নারী ও পুরুষ, সিনিয়র, জুনিয়র সব দলের জন্য কিট স্পন্সর হিসাবে দেশীয় ব্র্যান্ড দৌড়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে বাফুফে। অনেকের সাথে কথা বলেছিলাম, আমরা ফাইনালি দৌড় ব্র্যান্ডের সাথে, কোম্পানির সাথে আমরা আমাদের চুক্তি আগামীতে নেওয়ার সিদ্ধান্ত আমরা করছি। আন্তর্জাতিক ম্যাচে জার্সিতে স্পন্সর লোগোর ক্ষেত্রে ফিফার নিয়ম মানতে হবে, তাই এই চুক্তি অনুমোদনে ফিফা ও এএফসির কাছে আবেদন করবে বাফুফে। অনুমোদন পেলেই জার্সির এক পাশে বসবে দৌড়ের লোগো। শুধু জাতীয় দলই নয়, রেফারিদের পোশাক সংকটের বিষয়েও আশ্বাস দিয়েছে বাফুফে। খুব শিগগিরই নতুন স্পন্সরের মাধ্যমে রেফারিদেরও জার্সির ব্যবস্থা হবে। আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার সাজেশন অফ দ্য PFFAC প্রকিউরমেন্ট কমিটি ইন পার্টিকুলার, প্রথম বছরের উপরে রিভিউ হবে। প্রথম বছর রিভিউ যদি স্যাটিসফ্যাক্টরি হয় তখন আমরা সেকেন্ড ইয়ারে মুভ করব, বাট কন্ট্রাক্টটা হবে আমাদের 2 বছরের জন্য। 2020 সালে কোভিডের সময় শুরু হওয়া দেশীয় স্পোর্টস ব্র্যান্ড দৌড় মাত্র 4 বছরে জায়গা করে নিয়েছে দেশের ফুটবলে। এসব সামগ্রীর গুণগত মানের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার। ন্যাশনাল টিম প্লেয়ার এটা খেলবে, আমার দেশকে রিপ্রেজেন্ট করবে, এখানে কোনো শর্টকাট কিছু হবে না। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনাদের সাপোর্টে আমরা লোকাল ব্র্যান্ডকে যেন ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে পারি। 26 ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ম্যাচ দিয়েই শুরু হবে দৌড়ের আনুষ্ঠানিক যাত্রা। বুট ও ট্রাভেল ব্যাগ ছাড়া জাতীয় দলকে বাকি সব সরঞ্জাম সরবরাহ করবে দৌড়। হামজা চৌধুরীর জাতীয় দলে যুক্ত করা থেকে শুরু করে কিট স্পন্সর, ধাপে ধাপে পরিবর্তন আসছে বাংলাদেশ ফুটবলে। দেশীয় ব্র্যান্ডকে জড়িয়ে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বাফুফে। তবে এখন দেখার বিষয় এই উদ্যোগে দেশের ফুটবলে কতটা পরিবর্তন ঘটে। জুবায়ের নূর, দেশ টিভি, ঢাকা।